আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ নাদুমুল হাসান, ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। ইউরোপের সিরিজ ভিডিওর পার্ট 7 আজকে হাঙ্গেরি নিয়ে কথা বলবো। হাঙ্গেরি অনেকের কাছেই একটা পপুলার ডেস্টিনেশন, বাট রিসেন্ট যে আমরা দেখছি যে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে যখন অনেক ভিসা রিজেকশন হচ্ছে বা মানুষ টাফ হয়ে যাচ্ছে দিন দিন এইসব ডেস্টিনেশনে, তখন ইউরোপিয়ান ডেস্টিনেশনগুলো কিন্তু আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে। তো সেটার প্রেক্ষিতেই আমি হাঙ্গেরি নিয়ে আসলে আজকে এই ভিডিওটা করব। আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা কিছু নোট চাইলে নোট করতে পারেন। সেন্ট্রাল ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি হাঙ্গেরি। সো এখানে ক্যাপিটাল হচ্ছে বুডাপেস্ট। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 300 থেকে 1000-এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে পাবেন। পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে। অ্যান্ড আপনার প্রতি সেমিস্টারে 2000 ইউরো করে খরচ যাবে, আনুমানিক 1800 থেকে 2000, প্লাস মাইনাস হতে পারে, বাট এটা হচ্ছে এস্টিমেট আর কি। অ্যান্ড স্টুডেন্টরা এখানে আপনার 30 আওয়ার্সের মতো কাজ করতে পারে পার উইকে। সো এটা অন্যান্য দেশের তুলনায় যেখানে 20 আওয়ার্স, হাঙ্গেরিতে এটা 30 আওয়ার্স পর্যন্ত করা যায়। মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে কনসুলেট। এটার কনসুলেট, হাঙ্গেরি কনসুলেট ঢাকাতে, আপনাকে কষ্ট করে ইন্ডিয়াতে যেতে হবে না, আর ঢাকা থেকে আপনার প্রসেসিংটা করা সম্ভব। আইএলটিএস স্কোর 5.5 to 6 তো সব দেশেই লাগে, বাট এখানে মিনিমাম স্কোর 5 দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন অনেকে এন্ট্রান্স এক্সামের কথা বলেন। এন্ট্রান্স এক্সাম সব সাবজেক্টের জন্য নেসেসারি না। সায়েন্স সাবজেক্ট বা কিছু টেকনিক্যাল সাবজেক্ট আছে যেগুলোর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয়, বাট ইন জেনারেল সবগুলোর জন্য আপনার এন্ট্রান্স এক্সাম প্রয়োজনীয় না। তারপর দেখা যাক ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা আমরা সবসময় খেয়াল করি সেটা হচ্ছে যে এনি ইউরোপিয়ান কান্ট্রির জন্য আপনাকে 4 to 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সো এখানেও সেম 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। সেটা সিটি টু সিটি ভ্যারি করবে, লিভিং কস্ট কোন সিটিতে আছেন সেটার উপর। তো আনুমানিক আমরা 12 থেকে 18 লাখ টাকার চেষ্টা করবো। আপনি 12 লাখও দেখাতে পারেন, 15 লাখ, 18 লাখ আবাভ দেখাতে পারেন, সেটা সমস্যা নাই, বাট মিনিমাম 12 থেকে 18 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে 6 মাসের জন্য। সেম স্পন্সর কে হতে পারবে? স্পন্সর ইউজুয়ালি ফার্স্ট ব্লাড হওয়া ভালো। যদি ফার্স্ট ব্লাড আপনার বাবা মা বা স্পাউস না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে স্পন্সর হচ্ছে তার থেকে খুব সলিড ইনফরমেশনগুলো নিতে হবে, তার সাথে আপনার রিলেশনশিপ প্রুফ করতে হবে। সো এই বিষয়গুলো আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্টুডেন্টরা করে থাকেন, সেটা হচ্ছে স্পাউস নিতে পারবেন কিনা। স্পাউস অ্যাপ্লিকেশনটা সাথে করা যাবে, বাট স্পাউস নেওয়ার আগে স্পাউস ইউজুয়ালি আপনি অ্যালাউ পাবেন, পারমিটটা পাবেন হচ্ছে আপনি যদি মাস্টার্স বা পিএইচডি লেভেলে চান। হ্যাঁ, আন্ডারগ্রেড লেভেলে স্পাউস নিতে হলে আপনি ওখানে ইনকাম করতেছেন না, ঠিক আছে? এই জিনিসটা বোঝার বিষয় আছে যে কোনো দেশেই। কারণ মাস্টার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি রিসার্চ বা পিএইচডি বা রিসার্চ করছেন, সেখানে আপনার একটা ইনকাম করছেন। তো সেটার ট্যাক্স ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার স্পাউসকে নিতে পারেন, কিন্তু সব দেশে এই নিয়মটা অ্যাপ্লিকেবল না। তো সেজন্য আমাদের আগে স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্টকে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, দেন আমরা স্পাউসের জন্য পাশাপাশি সেটা দেখব। বাট ফোকাস রাখতে হবে যে স্টুডেন্টটাই আগে যাবে, এই আর কি। সো ধন্যবাদ। কোনো ইনফরমেশন হলে আপনার গ্রুপে জানাবেন আমাদেরকে, অ্যাডমিন প্যানেলকে। আর হচ্ছে আমরা রিসেন্টলি পেইড মেন্টরশিপ স্টার্ট করেছি গ্রুপে। আপনারা জানেন যে প্রায় 7500-এর উপরে মেম্বার্স এই গ্রুপে অ্যাড আছে। সো সবাইকে ইন্ডিভিজুয়ালি হেল্প করা সবসময় সম্ভব না। তো আমি ভিডিও দিয়ে তাও চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন বিদেশি উচ্চশিক্ষার পয়েন্টসগুলো নিয়ে হেল্প করতে বা বিভিন্নভাবে সলিউশন দিতে। বাট তাও যদি কেউ টেইলার্ড স্পেসিফিক টু দেয়ার নিডস কোনো কিছু লাগে, মেন্টরশিপ, পেইড মেন্টরশিপ, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে সেভাবে গাইডেন্স দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।